জাকসু নির্বাচন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটারদের উপস্থিতি। সুষ্ঠু নির্বাচন না হলে অর্জন বলতে কোনো কিছুই থাকবে না এই সরকারের, মন্তব্য সালাউদ্দিনের। ছাত্রলীগের সবাই শিবিরকে ভোট দিয়েছে, দাবি ডক্টর রিপনের। অতিরিক্ত ব্যালট পেপার নিয়ে প্রশ্ন শিবিরের ভিপি প্রার্থী আরিফুল্লাহর। প্রশাসন শিবিরকে সুযোগ দিচ্ছে, বললেন ছাত্রদলের ভিপি প্রার্থী। নেপালকে নিয়ে দুশ্চিন্তায় ভারত, স্মরণ করছে বাংলাদেশ শ্রীলঙ্কা সংকট। বিশেষ ফ্লাইটে দেশে ফিরছেন জামালরা। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিশ্ববিদ্যালয়ের 21টি আবাসিক হলে 224টি বুথে একযোগে ভোট গ্রহণ শুরু হয়, যা চলবে টানা বিকেল 5টা পর্যন্ত। দীর্ঘ 33 বছর পর আয়োজিত এই নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। যদিও সকাল থেকে বেশিরভাগ কেন্দ্রে ভোটার উপস্থিতি কম ছিল, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে চিত্রটি পাল্টে যাচ্ছে এবং কেন্দ্রগুলোতে ভিড় করতে শুরু করেছে ভোটাররা। কিন্তু প্রথম কয়েক ঘন্টায় বেশ কয়েকটি ভোট কেন্দ্রে ভোটারদের উপস্থিতি ছিল একেবারেই কম। সকাল 10টা নাগাদ শহীদ রফিকুল্লাহ জব্বার হল কেন্দ্রে মোট 650 জন ভোটারের মধ্যে মোট 13 জন ভোট দিয়েছেন। এ কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান ভুইয়া জানান, ব্যালট পেপারে স্বাক্ষর দিতে কিছুটা সময় লাগায় ভোট গ্রহণে কিছুটা দেরি হচ্ছে। এবারের নির্বাচন মোট ভোটার সংখ্যা 11,897, 25টি পদের জন্য মোট 178 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট গ্রহণ চলবে বিকাল 5টা পর্যন্ত। সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে না পারলে অন্তর্বর্তী সরকারের অর্জন বলতে কিছুই থাকবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বৃহস্পতিবার রাজধানীর সিড্রাপ মিলনায়তনে নাগরিক কোয়ালিশন আয়োজিত সুষ্ঠু নির্বাচন প্রত্যাশা চ্যালেঞ্জ শীর্ষক গোলটেবিল বৈঠকে এই মন্তব্য করেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, আগামী ফেব্রুয়ারিতে একটি সুষ্ঠু অবাধ নিরপেক্ষ জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করাই এই জাতির জন্য বড় চ্যালেঞ্জ। তবে আমি মনে করি নির্বাচন আয়োজনের যে রোডম্যাপ ঘোষণা করেছে সে অনুযায়ী নির্বাচনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সংবিধান সংশোধন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন জাতীয় সংসদ সংবিধান সংশোধনের অনুমোদন দেওয়ার অপেক্ষা রাখে। ভিন্ন কোনো প্রক্রিয়ায় গেলে পরবর্তী সংশোধনীয় সংবিধান আদালতে চ্যালেঞ্জ হতে পারে। বিএনপি এ নেতা আরও বলেন, সরকারের অর্জন রয়েছে, ব্যর্থতাও রয়েছে, তবে সুষ্ঠু নির্বাচন করতে না পারলে অর্জন বলতে কোনো কিছুই থাকবে না অন্তর্বর্তী সরকারের। বিএনপির ভাইস চেয়ারম্যান ডক্টর আসাদুজ্জামান রিপন বলেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ সংগঠনের সবাই শিবিরকে ভোট দিয়েছেন। ছাত্র দলকে পরাজিত করতে শিবিরের সঙ্গে পুনরায় বন্ধুত্ব সম্পর্ক জারি রেখেছে ছাত্রলীগ। ডাকসু নির্বাচনের ফলাফল নিয়ে মঙ্গলবার এক টকশোতে হাজির হয়ে তিনি এসব কথা বলেন। রিপন বলেন, যেহেতু ছাত্রলীগ এখন নিষিদ্ধ এবং ছাত্রলীগের সঙ্গে তাদের অনেকেই মিলেমিশে ছিল, একটা তো সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, বন্ধুত্ব তাদের সঙ্গে অনেক আগেই ছিল। ছাত্রলীগের ভোট তো কোথাও না কোথাও যাবে, একটা গুড টাই গুড রিলেশন, এগুলো তো একটা ব্যাপার থাকে। পুরনো বন্ধুত্বের কারণে, সম্পর্কের কারণে ওদের দিকেই কিছু ভোট পড়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটারদের চেয়ে বেশি ব্যালট পেপার সরবরাহ করা হয়েছে এমন অভিযোগ তুলেছেন শিবিরের সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আরিফুল্লাহ। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় মীর মোশাররফ হোসেন হল ভোট কেন্দ্রে সকাল 10:30টার দিকে ভোট দিয়েছেন ছাত্র শিবির সমর্থিত প্যানেলের এই ভিপি প্রার্থী। ভোট কেন্দ্রে মোট ব্যালট পেপার গিয়েছে 400টা। এই যে 110টা অতিরিক্ত ব্যালট পেপার কেন গিয়েছে এ বিষয়ে ওই হল কেন্দ্রের যিনি দায়িত্ব আছেন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল। 101টা অতিরিক্ত ব্যালট পেপার কেন এসেছে তিনি সেটার কোনো যৌক্তিক ব্যাখ্যা দিতে পারেননি। বলেছেন কেন এসেছে তা তিনি জানেন না। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন ছাত্রদল প্যানেলের সহসভাপতি ভিপি প্রার্থী শেখ সাদি হাসান। আজ বৃহস্পতিবার সকাল 9টা 50 বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন হলে লাইনে দাঁড়িয়ে ভোট দেন তিনি। এ সময় শেখ সাদি হাসান বলেন, প্রশাসন ছাত্র শিবিরের প্রার্থীদের সুবিধা দেওয়ার চেষ্টা করছে। ভোট গণনায় যে মেশিন আনা হয়েছে এটা একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনের মধুতে একটি কোম্পানি থেকে আনা হয়েছে। আমরা এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছি। আমরা চাই ভোট ম্যানুয়ালি গণনা করা হোক। ভোট প্রদানের আগে সাদি বলেন, ভোট দেওয়ার জন্য আমাদের কেন্দ্রে ও হলের প্রার্থীদের নিয়ে লাইনে দাঁড়িয়েছি। আমরা আশা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছাত্রদল প্যানেলকে ভোট দেবেন।
নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধর প্রতিবাদে সহিংস বিক্ষোভের জেরে প্রধানমন্ত্রী পি.কে. শর্মা ওলি পদত্যাগ করেছেন। ভারতে এই কৌশলগত পরিবেশ দেশে চলমান অস্থিরতা দিল্লিকে গভীর দুশ্চিন্তায় ফেলেছে, যা তাদের বাংলাদেশ শ্রীলঙ্কা সম্প্রতি সংকটের কথা স্মরণ করিয়ে দিচ্ছে। বৃহস্পতিবার ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন। গণমাধ্যমটি জানিয়েছেন যে সম্প্রতি কয়েক বছরের সহিংসতা আন্দোলনের কারণে সরকার পতন হওয়া নেপাল ভারতের তৃতীয় ঘনিষ্ঠ প্রতিবেশী। ওলির পদত্যাগ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ করা প্রতিবাদ হওয়ায় বিক্ষোভ পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত 20 জন নিহত হয়েছেন। দেশ জুড়ে কারফিউ জারি করা হয়েছে এবং সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করছে। বিক্ষোভকারীরা সংসদ ভবনে হামলা চালিয়েছেন, কয়েকজন রাজনীতিদের বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন। কাঠমান্ডুর এমন দৃশ্য অনেকের কাছে গত বছরের বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা এবং 2022 সালের শ্রীলঙ্কার অভ্যুত্থানের সময়ের চিত্র স্মরণ করিয়ে দিয়েছে। ছাত্র জনতার আন্দোলনে পতন হয়েছে নেপাল সরকারের। দেশটির বিক্ষোভের কারণে বন্ধ ছিল আন্তর্জাতিক ফ্লাইট। সে কারণে নেপাল থেকে দেশে ফিরতে পারছেন না বাংলাদেশের জাতীয় ফুটবল দল। মঙ্গলবার রাতে নেপাল সেনাবাহিনী নিয়ন্ত্রণ নেওয়ার পর গতকাল রাস্তায় দেখা যায়নি আন্দোলনকারীদের। পরিস্থিতির আগের চেয়ে কিছুটা স্বাভাবিক হয়েছে। বুধবার কাঠমান্ডুতে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর সচল হয়েছে, তাই জামাল ভুঁইয়াদের সামরিক বাহিনীর সহায়তার একটি বিশেষ ফ্লাইটে দেশে আনা হচ্ছে। আজ সকালে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে জামাল ভুঁইয়া, রাকিব হাসানরা। বেলা 11:30টার পর একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে বলে জানিয়েছেন ফুটবল ফেডারেশন বাফুফে। শুধু ফুটবলাররাই নয়, বাংলাদেশ নেপাল ম্যাচ কভার করতে যাওয়া সাংবাদিকরা একই ফ্লাইটে ফিরছেন। কাঠমান্ডুতে বাংলাদেশের দূতাবাসের রাষ্ট্রদূত ব্যক্তিগত কর্মকর্তা এএসএম সাদেক গতকাল রাতে বলেন, কাঠমান্ডুর পরিস্থিতি এখন আগের চেয়ে ভালো। ত্রিভুবন বিমানবন্দর সচল হয়ে গিয়েছে। এখানে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফেরানোর জন্য সব চেষ্টাই করা হচ্ছে। আমাদের অগ্রাধিকার হচ্ছে বাংলাদেশ ফুটবল দল। আমরা বাংলাদেশ বিমানের সঙ্গে কথা বলে জেনেছি তারা আগামীকাল দুপুর 12টায় একটি বড় বিমান দেবে। সেই বিমানে ফুটবলারদেরকে পাঠিয়ে দিতে পারবো বলে আশাবাদী। গতকালই দেশের বিমানের একটি নেপালের সেনাবাহিনীকে চিঠি দেয় দূতাবাস। এএসএম সাদেক বলেন, বাংলাদেশ ফুটবল দলকে বিশেষ ব্যবস্থায় পাঠানোর জন্য আমরা এখনকার সেনাবাহিনীর কাছে একটি চিঠি দিয়েছি। এখনও সেখান থেকে কোনো সবুজ সংকেত পাইনি। যদি সেনাবাহিনী অনুমতি দেয় তাহলে আমরা বিশেষ ফ্লাইটে ফুটবল দলকে ঢাকায় পাঠাবো, আর তা না দিলে বাংলাদেশ বিমানের ফ্লাইটের ব্যবস্থা করব। গতকাল ঢাকায় ফেরা নিয়ে অনিশ্চয়তা থাকলেও বসেছিলেন না ফুটবলাররা। হোটেলেই জিম সেশন করেছেন তারা। শারীরিক মানসিকভাবে ভালো আছেন বলে বাফুফের দেয়া ভিডিও বার্তায় জানান মিডফিল্ডার সোহেল রানা। আগের চেয়ে আমাদের অবস্থা ভালো, আগের চেয়ে পরিবেশ শান্ত আছে, কোনো ঝামেলা হচ্ছে না, এখানে আর্মি নিয়ন্ত্রণ নিয়েছে, পরিবারের সঙ্গে যোগাযোগ হচ্ছে, পরিস্থিতি ভালো হয় তারা এখন টেনশন করছেন না। আমরা রুটিন অনুযায়ী জিম করছি। আমাদের বাফুফের সভাপতি ও ক্রীড়া উপদেষ্টা চেষ্টা করছেন কিভাবে আমাদের নিয়ে যাওয়া যায়, এ নিয়ে সবাই কাজ করছেন। এই ছিল দুপুরের আয়োজন। রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।